নমস্কার বন্ধুরা, আজ একটি ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে এসআইআর নিয়ে। অর্থাৎ এসআইআরটা কী সেটা কিন্তু আগে প্রথমে জানতে হবে। এসআইআরটা হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। এটি কিন্তু 2002 সালে হয়েছিল। অর্থাৎ তোমাদের বাংলাতে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা হলো ভোটার তালিকা সংশোধন। এটি কিন্তু প্রতিটা রাজ্যে 2002 থেকে 2004 সালের মধ্যে হয়েছিল। তো বিহারে হয়ে গেছে, তোমরা জানো প্রত্যেকেই, এবং এবার কিন্তু পশ্চিমবঙ্গেও সেই এসআইআরটা হবে। এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য এই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে প্রায় 20টা জেলার ভোটার লিস্ট কিন্তু আজ প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেই ভোটার লিস্টটা তোমরা কী করে ডাউনলোড করবে, সেখানে তোমরা তোমাদের পোলিং বুথের নাম কীভাবে বের করবে, পুরো ডিটেলস আমি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধে হয়। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলের ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আমাদের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা কোনটা সেটা তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। দেখো কী লেখা রয়েছে, CEO westbengal.nic.in/index। ঠিক আছে, তো এই লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সরাসরি এখান থেকে কিন্তু এই 2002-এর যে ভোটার লিস্ট তোমাদের পোলিং বুথ সহ সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এবার নিচের দিকে একটু স্ক্রল করে নিচ্ছি। নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে দেখো একটি লেখা ভাসছে, দেখে নাও। এই যে দেখো, এখানে বলা হচ্ছে যে ইলেকট্রাল রোল অফ SIR 2002 রিমেনিং এসিস উইল বি আপলোডেড সুন। অর্থাৎ যেগুলো আপলোড করা হয়ে গেছে বাদ বাকিগুলো আপলোড হচ্ছে, সময় লাগবে। তো আমরা এই লেখাটাতে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে নিচের দিকে একটু স্ক্রল করে নেব। এখানে দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু চলে আসে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এইভাবে টোটাল চেক করলাম আজ 20টার মতন 20টা ডিস্ট্রিক্টের দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছি, তো আমি তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টটা দেখিয়ে দিই, একটা দেখিয়ে দিলে তোমরা বুঝে যাবে। তো এবার আমরা এই কোচবিহার ডিস্ট্রিক্টের এইখানে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার সাথে সাথে তো কোচবিহার ডিস্ট্রিক্টের যতগুলি বিধানসভা রয়েছে, কোচবিহার ডিস্ট্রিক্টে টোটাল বিধানসভা রয়েছে 9টা। তো সেই 9টা বিধানসভার কিন্তু ভোটার লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। যদি কোনোটা না থাকে সেটা পরবর্তীতে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি তোমাদের দিনহাটা বিধানসভা দেখিয়ে দিচ্ছি। তো আমি দিনহাটাতে ক্লিক করলাম। তো দিনহাটাতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে দিনহাটা বিধানসভার যে পোলিং বুথগুলো ছিল সেই সময় 2002 সালে, এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, আলাদা আলাদা হয়েছে যে লোক সংখ্যার ভিত্তিতে। তো এখানে দেখো প্রথমেই লেখা থাকবে দিনহাটা এসি। তারপর এখানে যে সেই সময় পোলিং বুথগুলোর নাম ছিল সেগুলো কিন্তু পরপর এখানে দিয়ে দেওয়া থাকে। মনে করো আমি এখানে এই খুঁটামারা পিআরওই অর্থাৎ প্রাইমারি স্কুলের এই ভোটার লিস্টটা দেখতে চাই। তো এটা দেখার জন্য আমাদের এই যে ফাইনাল রোল বলে রয়েছে, এই ফাইনাল রোলে কিন্তু ফাইনাল রোল লেখা আছে, এই ফাইনাল রোলে আমরা ক্লিক করে নেব। এভাবে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা এই ফাইনাল রোলে ক্লিক করলেই ভোটার লিস্টটা পেয়ে যাব 2002-এর। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ডাউনলোড করে। তো এখানে দেখো আগে এই অপশনটা ছিল না, এখন নতুন অ্যাড করেছে। তো এখানে আমাদের ক্যাপচার প্রেস করতে হবে, ক্যাপচার দিতে হবে। ক্যাপচারটা টাইপ করে নিচ্ছি। যেভাবে ক্যাপচার লেখা থাকবে বড় হাতে ছোট হাতে সেভাবে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো দিয়ে আমি ভেরিফাই ক্লিক করে নিলাম। তো ভেরিফাই ক্লিক করে নেওয়ার সাথে সাথেই ভোটার লিস্টে কিন্তু 2002-এর দেখো চলে এসছে নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ S25। এখানে তোমাদের যে পার্ট নাম্বারটা মানে অংশ নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকবে। তারপর তোমরা এখানে দেখো পুরো ডিটেলস বলে দেওয়া রয়েছে, সংশোধনের বৎসর দিয়ে দেওয়া রয়েছে, সংশোধনের প্রকৃতি সব দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখে নেবে। এবার তোমাদের যেটা ভোটার লিস্ট নাম চেক করবে, তো নিচের দিকে স্ক্রল করে নেবে। এখানে তেমন বুড়িহাট 2 নম্বরের, ঠিক আছে। তো নিচের দিকে স্ক্রল করে নেবে, স্ক্রল করে এখানে কিন্তু তোমরা নামগুলি পেয়ে যাবে। তো একটু দেখবে এখানে টাইটেলগুলো ম্যাচ করবে আগেরকার ভোটার লিস্টে টাইটেলগুলো। যদি দাস টাইটেলের থাকে তো দাস একবারে থাকবে, যদি রায় থাকে সব একবারে সিরিয়াল থাকবে। সেখানে একটু চেক করে নিলে কিন্তু তোমরা তোমাদের বাবা মার নাম এই ভোটার লিস্টে বা তোমাদের দাদু দিদার নাম এই ভোটার লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।